নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে কিন্তু নিজেকে সুস্থ রাখাটা খুবই প্রয়োজন। আর নিজেকে সুস্থ রাখতে গেলে প্রয়োজন খুবই স্বাস্থ্যকর আর হালকা তেল মশলাযুক্ত খাবার দাবার। সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি একটা হেলদি অ্যান্ড টেস্টি রাইস রেসিপি। সেটা হলো কার্ড রাইস। নিজেকে সুস্থ রাখতে হোক কিংবা মুখের স্বাদ বদলাতে হোক, যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারেন এই রাইস রেসিপিটি। এটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগে, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে কিংবা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই হেলদি রেসিপিটা। তো কার্ড রাইস বানাতে আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো ভাত। আপনারা কিন্তু চাইলে ফ্রেশ ভাত দিয়েও এটা করতে পারেন, কিংবা বাড়িতে অনেক সময় এক্সট্রা ভাত থেকে যায় সেটা দিয়েও কিন্তু এই কার্ড রাইসটা ইজিলি করে নিতে পারেন। আর বাড়িতে যে চালের ভাত খান সেই চালের ভাত দিয়েই কিন্তু এই কার্ড রাইসটা বানিয়ে ফেলতে পারেন। তো এবার আমি এই 1.5 কাপ ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো টক দই। আমি এই টক দইটা মার্কেট থেকে কিনে এনেছি। আপনারা কিন্তু বাড়িতে পাতা টক দই দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। টক দইটা দেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুনের মতো দুধটা কী জন্য দিচ্ছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। অনেক সময় কি হয়, টক দই প্রচণ্ড টক থাকার জন্য অনেকেই কিন্তু সেটা বেশি পরিমাণে খেতে পারেন না। তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দইয়ের সাথে একটু দুধ ব্যবহার করতে পারেন। আর যদি টক দই মানে যেই টক ভাবটা আছে সেটা আপনারা খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু পুরো ভাতটা টক দই দিয়ে কিন্তু মেখে নিতে পারেন। মোট কথা ভাতটা এইভাবে মাখতে হবে যেন ভাতটা নরম থাকে, একদম শুকনো না থাকে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি ভাতটা কিন্তু কতটা নরমভাবে মেখে নিয়েছি। এইভাবেই কিন্তু নরম করে মেখে নিতে হবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে দিতে পারেন। এবার নুন আর কাঁচা লঙ্কা কুচিটা খুব ভালোভাবে আমি ভাতটার সাথে মেখে নেব। ভাতটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা সাইডে আমি রেখে দেবো। দিয়ে প্রথমেই একটা তড়কা আমি বানিয়ে নেব। তো তড়কাটা বানানোর জন্য আমি গ্যাস ওভেনটা অন করে দিয়ে তার মধ্যে বসিয়ে দিচ্ছি একটা চাটু। আর চাটুটা গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি। আমি এই তড়কাটা কিন্তু ঘি দিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও তড়কাটা করতে পারেন। এবার ঘিটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ছোলার ডাল। এটা আমি প্রায় প্রথমে 20-25 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। আপনারা চাইলে এখানে কিন্তু 1 টিস্পুন বিউলির ডাল বা উড়দ ডালও ব্যবহার করতে পারেন। এমনকি যদি পছন্দ করেন এখানে কাজুও কিন্তু একটু ঘিয়েতে ভেজে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদা কুচিরও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 2টো লাল শুকনো লঙ্কা। এগুলো ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 টিস্পুনের মতো সর্ষে দানা। এখানে কালো সর্ষে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো হিং। আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এগুলো ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার আগে থেকে আমি দই দিয়ে যে ভাতটা মেখে রেখেছিলাম সেই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি এই তড়কাটা। ঘি দিয়ে তড়কা বানিয়ে যদি কার্ড রাইসটা বানানো হয় এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় নর্মাল তেল দিয়ে তড়কা বানানোর থেকেও। তো এবার ভালোভাবে আমি তড়কাটা কার্ড রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর সাথে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তার জন্য প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু অপশনাল, যদি আপনারা পার্সোনালি পছন্দ করেন দিতে পারেন, না চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো ধনেপাতাটা আমি ভালো করে কার্ড রাইসের সাথে মেখে নেব। তো দেখুন আমাদের কিন্তু কার্ড রাইস একদম রেডি হয়ে গেছে। এটা আমি পরিবেশন করে দিচ্ছি।
আর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণে বেদানার দানা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার কার্ড রাইস বানিয়ে খেয়ে দেখবেন।